আমি পেঁপেটা আর আলুটা দিয়ে দিলাম মুরগির গোস্ততে। এখন আমি কষিয়ে নেব। আলু পেঁপে বেশির কারণ হয়েছে এটা শুধু ঝোলটার প্রয়োজন আর সবজিটার প্রয়োজন। যেহেতু গোস্ত ভুনা করা আছে এতটা দরকার নেই। গোস্ত এখানে অ্যাভেলেবেল দেয়নি, আমি কম করে দিয়েছি। আপনাদের কাছে যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করবো। তো এখানে আমি পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি। এইসব পেঁপে আর আলু আমি ভালো করে দিয়ে নিয়েছি, কেটে স্লাইস করে কেটে নিয়েছি। আর মুরগির গোস্ত কিন্তু আমি অল্প করে দিব, কেননা আমি বাকিগুলো বোনা করবো আর ফ্রাই করবো। আমি দিয়ে দিলাম মশলাটাকে। আর এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, মরিচ, রসুন বাটা, লবণ, হলুদ সব কিছু আছে এখানে। আর দিয়ে দিব এখানে টমেটো পেস্ট। ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর এখানে গোস্ত দিয়ে একসাথে দিয়ে দেওয়া যাবে, গোস্ত আর পেঁপে আর আলু, যেহেতু এটা ঝোল হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি গোস্ত কয়েকটি দিয়ে দিয়েছি। আর গোস্ত বেশি দেই না, কেননা গোস্ত আমি ফ্রাইও করেছি, তাছাড়া আমি ভুনাও করেছি, যার কারণে এত কিছু খাওয়া হবে না। আর ঝোল আর আলুর দরকার, তার জন্য পেঁপে দিয়ে গোস্ত এগুলা দিয়ে ঝোল রান্না করবো। তো ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, যেহেতু সবারই দরকার। সবসময় শুকনা দিয়ে সবাই খেতে পারে না। কেমন হয়েছে আমার রান্না যদি ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। হয়ে গেছে, এই যে ভেঙেও যেতেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে দুধের পানিটা দিয়ে দিব। দুধের পানিটা দিয়ে দিয়েছি। আর একটু মশলা যেটা আমি দিব এটা লাস্টে। মশলাটা দিয়ে কিন্তু আমি তরকারিটা নামাই ফেলাবো। আর এই মশলাটা কিন্তু খুব সুস্বাদু একটা ফ্লেভার আসে। এটা আমার ঘরে বানানো, নইলে এখানে 20টা আইটেম মশলা আছে। এটা আমি বানিয়ে রাখি সব সময় দেওয়ার জন্য। তো রান্নার পরে কিন্তু এই মশলাটা আমি দিই। এটা দিলে ফ্লেভারটা যা আসে, মানে খুব টেস্টি একটা ফ্লেভার আসে। কেমন হয়েছে আমার তরকারিটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, লাইক করে।